রবীন্দ্রসঙ্গীত আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর, এটি একটি প্রার্থনা সঙ্গীত যেটি আমি শিখেছিলাম ছোটবেলায় স্কুলের প্রার্থনা সভায়। প্রাথমিক শিক্ষার প্রাথমিক স্তরে তখন এই গানটির মর্মার্থ আমি ঠিক মতন অনুধাবন করতে পারিনি, আজ করতে পারি। এই গানটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ একই কথা বলতে চেয়েছেন যেটা তার বিভিন্ন গানের মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে, যে যাহা কিছু সুন্দর, যাহা কিছু মঙ্গলময়, তাতেই মানুষের আনন্দ, সেখানেই মানুষের মঙ্গল। উনি এও বলতে চেয়েছেন যে আমাদের এই বিপুলা পৃথিবীর যে প্রাণস্পন্দন, সেটির উৎস মহাজাগতিক, মহাবিশ্বের মধ্যে বিচরণকারী গ্রহ, তারকা, নক্ষত্রর মধ্যে দিয়েই আমাদের এই পৃথিবীর জন্ম এবং প্রাণের সৃষ্টি, যেটা আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিগ ব্যাং থিওরির মাধ্যমে। বর্তমানে বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরির এবং তার পরবর্তী ঘটনাবলীর বিশ্লেষণ করে দেখিয়েছেন বা বলতে পারেন যে বিগ ব্যাংয়ের পরবর্তীকালে সেকেন্ড বাই সেকেন্ড, মিনিট বাই মিনিট, আওয়ার বাই আওয়ার পুঙ্খানুপুঙ্খভাবে বলা সম্ভব যে কিভাবে শক্তি পদার্থে রূপান্তরিত হয়েছিল এবং যেসব আদি কণা সেই সময় সৃষ্টি হয়েছিল, হ্যাড্রনস, বেরিয়ান্স, লেপটনস, তাদের সমন্বয়ে কোয়ার্কের সৃষ্টি এবং সেখান থেকেই পরমাণু এবং অণুর সৃষ্টি এবং সেখান থেকেই এই সমস্ত বিশাল জীবজগৎ এবং জড়জগতের সৃষ্টি। সেটি যদি একটি পিরামিডের আকারে ধরা হয়, সেই পিরামিডের উচ্চ শিখরে বসে আছে মানব জাতি। রবীন্দ্রনাথ সাধারণভাবে একজন কবি এবং সাহিত্যিক হিসেবে সুপরিচিত হলেও বিজ্ঞানের বিষয়ে তার অসীম কৌতূহল ছিল। ছোটবেলায় আমি দুটি বই আমার পড়ার সৌভাগ্য হয়েছিল। একটির নাম ছিল বিশ্বের বিশালতা, আরেকটি ছিল বিশ্ব পরিচয়। তার মধ্যে দিয়ে উনি ওনার এই বিশাল বিশ্বের গ্রহ, তারকা, নক্ষত্র ইত্যাদি সম্পর্কে তার চিন্তাভাবনা ব্যক্ত করেছিলেন। সমস্ত শিল্পী, সাহিত্যিক, কবি, দার্শনিক, বিজ্ঞানীরা তাদের কাজের মাধ্যমে সত্যেরই অনুসন্ধান করেন। রবীন্দ্রনাথও করেছিলেন এবং এই বিষয়ে তিনি এতটাই ব্যাকুল ছিলেন যে পরবর্তীকালে উনি জার্মানিতে একবার আইনস্টাইনের সঙ্গে মিলিত হন
যেখানে দুজনের মধ্যে দীর্ঘক্ষণ সত্য কি এই নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে রবীন্দ্রনাথ তার ভাবনা ব্যক্ত করেছিলেন একজন দার্শনিক হিসেবে, কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে, এবং আইনস্টাইন ব্যক্ত করেছিলেন একজন বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গি দিয়ে। পরবর্তীকালে রবীন্দ্রনাথের একটি কবিতার লাইনে আমরা একটি বিশেষ শব্দের ব্যবহার দেখতে পাই, চেতনা, কনসাসনেস। কবিতাটির প্রথম 2-3টি লাইন এরকম ছিল যে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তো এই যে চেতনার বিষয়টি আজকে শুধুমাত্র দর্শন বা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ নয়। আধুনিক বিজ্ঞান, আইনস্টাইন পরবর্তী যুগের একটি অনবদ্য পদার্থবিদ্যার আবিষ্কার, কোয়ান্টাম মেকানিক্স, সেটি বিস্ময়করভাবে মানুষের চেতনার কথা বলে। এরভিন শ্রডিঙ্গারের একটি বই আমি পড়েছিলাম, মন ও জড়বস্তু, যেটি মানুষের চেতনা, মন এবং জড়বস্তুকে কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে ব্যাখ্যা করার হয়েছিল। In this particular song, Anando Loke Mongol Aloke, Rabindranath Thakur wanted to lay emphasis assertively that the truth and the beauty, whatever is truth and that is the beauty, lies in the world of happiness and well-being. This is a prayer song which I have learnt in my school days in primary classes. I have no qualms to accept that that was the time when I could not understand the underlying meaning, the significance of this song. But today I can. In this particular song, like in many of his songs, poems and write-ups, Rabindranath once again reiterated that the clue behind this present material world and the different life forms originate, or its cause lies in the vastness of this universe, in its splendor, in the beauty of the stars, planets, constellations, galaxies. And he firmly believed in it. In one of his songs, he wrote, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। Like probably all the poets, literature, philosophers, scientists, as they search for truth
in their own way. Rabindranath was also very keen to understand what truth is. And as the saying goes, truth, beauty, beauty, truth, he came to the same conclusion. Rabindranath, though, is famously known as a poet primarily or as a literator, had a keen interest in science. In my childhood, I came across two books written by him. One is Bishwer Bishalata, the vastness of this universe, and the other, Vishwa Porichoy, the introduction to the universe, in which he expressed his views about this universe and the celestial bodies. So much so that later he met Einstein in Germany, and both of them discussed the concept of truth for a very long time, where Rabindranath tried to explain it from the point of view of a literature, philosophy, spirituality, while Einstein probably explained it in the perspective of science. And this is probably where the science and philosophy and spiritualism mingled together. Rabindranath has expressed in many of his poems, he firmly believed, that this existence of this present material world and its different life forms, the flora and the fauna, is all created from the power of this universe. In the discussion with Einstein, so far my little knowledge goes, that they both came up to coin a term, consciousness. In the post-Einstein era, the scientist, especially I remember Erwin Schrödinger, who was a master of quantum mechanics. Today we understand that quantum mechanics also, the results of the quantum mechanics, the interpretation of the quantum mechanics leads to the same concept, consciousness. I also read a book written by Erwin Schrödinger, Mon o Jado Bostu, Mind and Matter, where he explained lucidly this idea. In Rabindranath Thakur's one of the poem, he explained this concept of, or he narrated this concept of Chetona. The first few lines are like this: Amar Chetonar range panna holo sobuj, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, আমি গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে. So the truth is governed by the level of consciousness of individuals. And
Another very interesting fact is, as Rabindranath believed that the creation as we see today in the present world, both the flora and the fauna, is an outcome of the actions of the universe. The actions, the roles played by the stars, planets, and constellations and galaxies is proved in science, which particularly belongs to the physical science. That is that Big Bang theory. Scientists today are able to establish the facts and figures, the chronologically, second by second, minute by minute, hour by hour, and so on, what happened after Big Bang, when initially the energy got converted into matter and the elementary particles like hadrons, baryons, leptons combined into quarks. They combined and gave birth to atoms, and then molecules were produced. And the molecules are the building blocks of the material world or the life forms, the variety of life forms. If we consider it as a pyramid, at the apex of which we, the human beings, exist. So, Anando loke mongola loke birajo sotto sundaro, in my humble way. মহিমাতমুদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমাতমুদ্ভাসিত মহাগগন মাঝে, বিশ্বজগৎ মুনিভূষণ বেষ্টিত চরণে, লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা, ধরণী পরে ঝরে নির্ঝর মোহন মধু
সত্য সুন্দর। বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা, বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা, করুণাতল অবিশ্রাম জনমে মরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ, স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ, কত শান্তন কর বর্ষণ সন্তাপ হরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব, শ্রী সম্পদ উমাস্পদ নির্ভয় শরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। Truth, beauty, beauty, truth. Astonishingly, these two terms are also the basic building block of the binary systems on which the whole computer technology depends, has been built. Not only computer technology, this truth, beauty, beauty, truth, 0, 1, 1, 0, high, low, low, high, yes, no, no, yes. In various forms, we introduce this binary system in our school level. Even the modern digital communication system, due to which today we are able to enjoy a high quality, very fast, reliable communication system all over the world, the internet, and finally which is used over desktop computer or laptops or this mobile, has been possible. So, point to ponder, isn't it?